পুলিশ নির্লজ্জ পুলিশ, সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। তার মধ্যে যে এত নির্লজ্জ হয়ে যায়। অর্থাৎ অভয়ার বাবা, তিনিও আপাতত সাথেই থাকবেন। উনি অল্প বিস্তর আমাদের মতো লাঠি খেয়েছেন, কিন্তু মা শাখাপলা তো ভেঙেইছে, ইনজুরি খুব সিরিয়াস, ভালো ইনজুরি করেছেন, স্ক্যান হয়েছে, এমআরআইও করতে হবে এবং অলরেডি মানে প্রাইমারি যা করা, চ্যানেল করা, সেলাইন দেওয়া, সিটি স্ক্যান করা, লোয়ার অ্যাবডোমেনকে আল্ট্রাসোনোগ্রাফি করা, ফুল ফেজে ডাক্তাররা খুব টেক কেয়ার করে করছেন। সকলেরই একটা ইমোশন অভয়ার বাবা মা বা অভয়ার পরিবারের প্রতি আছে। সিরিয়াস, তবে জ্ঞান আছে, কথা বলার চেষ্টা করছিলেন, আমি বলিনি। দুটো চোখ থেকে অঝরে জল পড়ছে, সেটা হয়তো মেয়ের বিচার চাইতে গিয়ে মার খাওয়ার জন্য হতে পারে। পেনও আছে, আমার সামনেই ডাক্তারবাবুরা কিছু চেক আপ করছিলেন, দেখলাম উনি ডিসকমফোর্ট ফিল করছেন। অভয়ের মাকে আজকে এইভাবে মার খেতে হলো, মাথা ফুলে গেল, এতটা চোট পেলেন তিনি। এটা কি চললো? এটা কিন্তু পুলিশের একটা আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা। আমি ওখানে বলেছি, বরাহানন্দন বলেছি, আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। আরো যদি কিছু ভাষা থাকে, আমি আপনাকে বলছি, এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়। এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন, আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি। সেই কারণে জাভেদ শামীমরা, সুপ্রতিম সরকাররা, মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না, কত লোক হবে জানি না, কোত্থেকে হবে জানি না, কেন বলে করতে হবে? হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা রাইট। আপনি ভিডিওগুলো দেখুন, ওয়ান সাইডেড, একটা সিঙ্গেল লাঠি ছিল না কারোর হাতে, কতগুলো ব্যানার ছিল, তাও প্লাস্টিকের স্টিকে, একটা লোকের হাতে ইট পাথর ছিল না। আর ওরা ইলেকট্রিক শক লাঠি, স্টিলের লাঠি, বেত, আপনার টিয়ার গ্যাস, রাবার বুলেট, সমস্ত ভাবে সজ্জিত হয়ে হাজারে হাজারে রাজীব কুমারের বাহিনী আর মনোজ বর্মার বাহিনী 9টার আগে বেরিয়েছে, এখন বিকেল 5টা বাজে, কমপ্লিটলি অভুক্ত। যার হুঁশ আছে তার নাম মানুষ। আমি মনে করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁশ নয়, হুঁশ নেই, তাই তিনি অমানুষ। বিচারটা না হলে তো এরকমই হবে, বারবার মানুষকে পথে নামতে হবে। বিচারটা কোথায়? বিচারের নামে প্রহসন। প্রথমে তদন্তের নামে প্রহসন হয়েছে, সেই তদন্তকে বদল করা হয়েছিল, সিবিআই এর হাতে দেওয়া হয়েছিল। আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, প্রথম 3-4 দিন তদন্তের পরে সেই তদন্তে এত গাফিলতি ছিল যে সেই তদন্ত সিবিআই এর হাতে দিয়েছিল। এই তদন্ত এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল এবং কেসের গভীরতা এতটা জায়গায় ছিল, এত গভীর ছিল, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তারা সুমোটো কগনিজেন্স নিয়েছিলেন। অথচ আপনি যদি জাজমেন্ট লক্ষ্য করেন, জাজমেন্টে লেখা আছে যে সিবিআই নতুন করে তদন্ত করেনি। কলকাতা পুলিশ যা তদন্ত করেছিল, যা নিয়ে এসেছিল, তাকেই স্ক্যানারের মধ্যে পেলে প্রসিকিউশন কেস লড়েছে। তা সিবিআই এর হাতে মামলাটা দিয়ে লাভ কি হলো? তো আমি যেটা বলতে পারি, আমরা কালীঘাট অভিযান করতে পারি, আমরা নবান্ন অভিযান করতে পারি, আমরা সিবিআই দপ্তরেও অভিযান করতে পারি, আমরা ঝাঁটা নিয়ে কালীঘাটের দিকেও যেতে পারি, নবান্নের দিকেও যেতে পারি, সিবিআই দপ্তরের দিকেও যেতে পারি। আপনি শুভেন্দুবাবুর নাম বললেন, শুভেন্দুবাবু নবান্ন অভিযান করছিলেন আর তদন্ত করছিল সিবিআই। শুভেন্দুবাবু একটা সিবিআই এর অভিযান করতে পারবেন তো? পারবেন তো একটা সিবিআই দপ্তরের দিকে অভিযান করতে? আমি ভাববার জন্য অনুরোধ করব। লোক নেই, জোন নেই, আমাদের একটা পার্টি অফিস ভাঙলো, নিজেদের লোক নেই, একটা চূড়ান্ত ফ্লপ, দিশাহারা। এই নবান্ন চলোটাই হচ্ছে একটা দ্বিচারিতা। কিছু মুখোশধারী নাটক করতে গেছিল 2 অতিথি শিল্পীকে নিয়ে, কিছু মুখোশধারী নাটক করতে গেছিল 2 অতিথি শিল্পীকে নিয়ে। আরজি করে অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের হাতে, তদন্ত আপনারা সিবিআই চেয়েছেন, নবান্ন যাচ্ছেন কেন? সিবিআই বিচার করিয়েছে, ট্রায়াল করিয়েছে, যাবজ্জীবন করিয়েছে। আমরা বলেছিলাম ফাঁসি চাই, সিবিআই যাবজ্জীবন করিয়েছে।
কিছু বলার থাকলে সিজিওতে যান। সিবিআই কাদের? বিজেপির। দিল্লির নেতারা কাদের দলের? বিজেপির। দেখা করেনি কারা? বিজেপি। আর আপনি সেই সব দুষ্টু লোকদের পাল্লায় পড়ে তাদের সঙ্গে যাচ্ছেন নবান্ন। এটা কোনো কাজের কথা হলো? আপনার যাওয়ার কথা তো সিজিও। আমি অনুরোধ করবো, এরা যা করে বেড়াচ্ছে ভিড়ের মধ্যে, এই বাবা মাকে কিন্তু সাবধানে রাখবেন। এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না। এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে, তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত, তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত। গতকাল বলেছিলাম যে অভয়ার বাবা মা তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু বিজেপি তাদেরকে রাস্তায় নামিয়ে ভিড়ের মধ্যে পুলিশের মুখে ঠেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করবে। অভয়ার মা তখন পাশে বিজেপির ন্যাড়া নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে। অভয়ার মার গায়ে কে হাত দিয়েছে আগে? বিজেপির ন্যাড়া নাড়ু না হাত দিয়েছে? টিভি ক্যামেরায় মুখ দেখাবে বলে হাত দিয়েছে। আপনাদের সকলের কাছে ছবি আছে। এর বেলা কেন স্লো মোশন হবে না? আপনারা অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট প্রমোট করছেন বলে আপনারা এখন স্লো মোশন দেখাবেন না, আপনাদের ক্ষমতা হবে না স্লো মোশন দেখাবার। অভয়ের মাকে ধাক্কা মেরে সরাচ্ছে ন্যাড়া নাড়ু, এর সমালোচনা হবে না? ন্যাড়া নাড়ু ক্ষমা চাইবে না? মায়ের গায়ে হাত দিচ্ছে ন্যাড়া নাড়ু, আপনারা স্লো মোশনে দেখাবেন না? এই যে হাতটা যাবে এরম এরম ভাবে যাবে, তারপরে ওপাশে বিশ্বনাথ চক্রবর্তী বলবেন কোন অ্যাঙ্গেল থেকে হাতটা যাওয়া উচিত ছিল। তো সেগুলো হবে না আজকে। ন্যাড়া নাড়ুকে সমর্থন করতে এগিয়ে আসবেন আবার একজন টাকমাতা কেউ, সেগুলো কই? যেভাবে বাবা মাকে নিয়ে রাজনীতি করছেন তীব্র নিন্দা করছি, তীব্র নিন্দা করছি। এরপরে যখন যা হয়েছে, শুভেন্দু অধিকারীকে কোনোদিন মার খেতে দেখেছেন? আরে আমি যদি বিরোধী দলনেতা হতাম আর বাবা মা যদি আমার সঙ্গে থাকতো, বুক পেতে দাঁড়াতাম, আমার মাথা থেকে রক্ত পড়তো, বাবা মার মাথায় হাত পড়তো না। এগিয়ে দেয়া হয়েছে ওই কপালটা, নইলে প্রচার কি করে হবে? নিজেরা সেফ সাইডে গিয়ে ধস্তাধস্তি করিয়ে মার্কেটিং করা হয়েছে ওনাদেরকে দিয়ে। খারাপ লাগছে ওনাদের জন্য। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।